আসসালামু আলাইকুম দর্শক। দুধের স্বাদ ঘোলে মেটান। থাম্বনেইলটায় এরকম দেওয়ার একটা কারণ আছে। কারণ আমরা অধীর অপেক্ষায় বসে আছি শাকিব খানের ফার্স্ট লুক দেখবার জন্য, কিন্তু আমরা পেয়ে গেলাম শাকিব খানকে। ফার্স্ট লুক না, শাকিব খানকে পেয়ে গেলাম। হ্যাঁ। আজকে শাকিব খান বাংলাদেশে এসছেন, হেলিকপ্টার যোগে এলেন কি? যাই হোক, এসছেন। হেলিকপ্টার যোগে কক্সবাজার গিয়েছেন। সেখানে তিনি মেরিলের একটি বিশেষ ইভেন্টে অংশগ্রহণ করবেন। নট আ টিভিসি। শোনা যাচ্ছিল যে একটা টিভিসিতে তিনি অংশগ্রহণ করবেন। না, টিভিসি না। তিনি মেরিলের একটা বিশেষ ইভেন্টে অংশগ্রহণ করবেন এবং আজকে রাতেই আবার ফেরত যাবেন। সো মাঝখানে তিনি একটা দিন প্রিন্স টিম থেকে নিজেকে সরিয়ে রাখলেন, অথবা প্রিন্স টিম তাকে একটা দিন ছাড় দিল, অথবা একটা দিন তার কাজ ছিল না, শিডিউলে তার শুট ছিল না। এইজন্য তিনি ওই একটা দিন এইখানে বিনিয়োগ করলেন। ব্যাপারটা এরকম? না, ব্যাপারটা মোটেও এরকম না। ব্যাপারটার শুরুটা অনেক আগে থেকে। ব্যাপারটা শুরুটা এরকম যে সান কমিউনিকেশনস এর সঙ্গে শাকিব খানের চুক্তি হয়ে আছে অনেক আগে থেকেই। এর আগে শাকিব খান একটা বিশেষ প্রসাধনী কোম্পানির সঙ্গে ছিল। চুক্তিবদ্ধভাবে ১ বছর কাটিয়েছেন। একটা বড় অঙ্কের অ্যামাউন্ট সেখান থেকে নিয়েছেন। এতে করে যেটি হয়েছে, বিভিন্ন প্রোগ্রামে শাকিব খানকে যেতে হয়েছে সেই প্রসাধনী কোম্পানির। এবং এত ফ্রিকোয়েন্টলি যেতে হইছে, ভাবখানা এরকম যে একটা আউটলেট উদ্বোধন করলেই শাকিব খানকে সেখানে নিতে হবে। খুবই ফ্রিকোয়েন্টলি তারা শাকিব খানকে এক্সপোজ করেছে। শাকিব খানও অনেক বড় অঙ্কের টাকা নিয়েছে এবং পরের বছরের জন্য শাকিব খান যখন আরো বেশি টাকা চেয়েছেন, তখন তারা শাকিব খানকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে। বা তার সঙ্গে শাকিব খানের আর চুক্তি বাড়ায় নাই। তো সান কমিউনিকেশনস এর সঙ্গে শাকিব খানের নিশ্চয়ই বছর খানেকের একটা চুক্তি হয়েছে। এই ১ বছরে মেরিলের বড়, বড় ইভেন্টে শাকিব খানকে দেখা যাবে, যেমনটা ওই প্রসাধনীর কোম্পানির সঙ্গে দেখা গিয়েছিল। এবং মেরিলের বিভিন্ন বিজ্ঞাপনেও তিনি অংশগ্রহণ করবেন, মানে অ্যাজ এ মডেল, এবং হয়তো ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবেও তিনি থাকছেন। দেখেন, যখন এগুলাকে বলা হচ্ছে এন্ডোর্সমেন্ট। যখন কোন শিল্পীর খুব ডিমান্ড, যখন কোন শিল্পীর খুব কাটতি, তখন দেশের বড়, বড় প্রতি নির্মাতা, বড়, বড় প্রতিষ্ঠান চাইবে যে সেই যার কাটতি তাকে নিয়েই একটা বিজ্ঞাপন করতে, বা তাকে তার প্রোডাক্টের অ্যাম্বাসেডর বানাইতে। তাইলে যেটা হবে সেটা হচ্ছে যে তার প্রোডাক্টের পাবলিসিটি ভ্যালুটা বাড়বে। মার্কেটে তার অনেক সুনাম হবে। মানে মানুষ জানবে, বেসিক্যালি মানুষের কাছে পৌঁছাবে। তো কোটি, কোটি টাকা খরচ করে তারা বিজ্ঞাপন নির্মাণ করে। আ টেলিভিশনে প্রচার করে, সোশ্যাল মিডিয়ায় প্রচার করে, বিভিন্ন জায়গায় প্রচার করে। তো সেই জায়গা থেকে যদি এমন একজনকে তারা তাদের বিজ্ঞাপন বা সিনেমা বা অন্য ইভেন্টে এমন একজনকে ইনক্লুড করতে পারে যে দেশের সবচাইতে বড় স্টার, সবচাইতে মেগা স্টার, তাইলে তার চাইতে বেশি পাবলিসিটি তো আর কেউ পাবে না। সো মেরিল হ্যাজ ডান আ ভেরি গুড জব। যার কারণে তাদের সঙ্গে শাকিব খানের একটা চুক্তি হয়েছে। এবং সেই চুক্তি মোতাবেক শাকিব খানকে বেসিক্যালি আসতে হয়েছে। কজ এটা একটা মানে কঠিন একটা নিয়ম। বিষয়টা এরকম না যে আপনি চুক্তি করেছেন এবং চুক্তি ভঙ্গ করেছেন। চুক্তি করলে যে প্রফিটটা সে পাবে, অর্থাৎ যে এগ্রিমেন্ট সে সাইন করছে, সেই এগ্রিমেন্টে এমন ক্লজ থাকে যে এগ্রিমেন্ট অনুযায়ী যা, যা তার করার কথা সেগুলো সে যদি করে, তাহলে তাকে এই পরিমাণ টাকা দেয়া হবে। আর যদি সে না করে, আর যদি সে সহযোগিতা না করে, আর যদি সে বাইকে বসে, আর যদি সে ঘুইরা বসে, তাইলে তাকে ক্ষতিপূরণও দিতে হবে। অর্থাৎ সেই ক্ষতিপূরণটা যেই অ্যামাউন্টের টাকা সে পাবে তার চেয়ে বড়ও হইতে পারে। তো সেই জায়গা থেকে শাকিব খানেরও একটা দায়বদ্ধতা আছে, বাধ্যবাধকতা আছে। সে চাইলেই আজকের এই ইভেন্টটা মিস করতে পারে না। যেহেতু তার সাথে সান কমিউনিকেশনস এর এগ্রিমেন্ট করা।
এখন আবু হায়াত মাহমুদ ওইখানে তাকে একটা ম্যানেজমেন্টের মধ্যে যাইতে হবে। হয় এই সান বা মেরিল শাকিব খানকে একটা ছাড় দিবে যে ভাই আপনি একটা শুটিং এর ভেতরে আছেন, এই শুটিংটা খুবই ক্রিটিক্যাল একটা কাজ করছেন, এমনিতেই আপনার শুটিং এর ডেট পিছিয়ে গেছে, ঈদের আগে সময় কম আছে, তার উপরে আপনারা ফার্স্ট লুক দেন নাই, এখন এর মধ্যে যদি আপনারা বাংলাদেশে আসেন আপনার ফার্স্ট লুকের কিছুটা রিভিল হয়ে যাবে, দরকার নেই আপনি এই ইভেন্টে বাদ দেন। এটা কখনোই কোনো কোম্পানি করবে না। আজ অবধি বাংলাদেশে কোনো কোম্পানি কখনো নিজের স্বার্থ ছাড়া অন্য কারো স্বার্থ দেখা নাই। সো শাকিব খানের স্বার্থ তারা এখানে দেখবে না। হ্যাঁ, শাকিব খান যদি তাদের সঙ্গে কমিউনিকেট করে যে ভাই তোমাদের এই ইভেন্টে যদি আমি অংশগ্রহণ না করি তাহলে হয়তো তোমাদের কিছু ক্ষতি হবে, সেই ক্ষতিটা আমি অন্য দুইটা ইভেন্টে অংশগ্রহণ করে পুষায় দিব, এই ধরনের কমিউনিকেশনসে যদি তারা নতুন করে এগ্রিমেন্ট করে বা ভার্চুয়াল এগ্রিমেন্টে যায় বা তাদের প্রতিনিধির সঙ্গে কথাবার্তা হয়, নিজেরা নিজেরা মিউচুয়াল করে নিতে পারে। কিন্তু বিষয়টা যেহেতু এরকম দাঁড়িয়েছে যে আবু হায়াত মাহমুদের সেট থেকে শাকিব খানের একদিন চলে আসাটা খুব বেশি প্রবলেম হবে না। শুটিং তো ভাই এমনিতেই পিছাইছে। আর শুটিংও ঠিকঠাক মতো চলছে। যে গতিতে শুটিং চলছে শুনলাম, দেখি নাই। যেই গতিতে শুটিং চলছে তাতে শুটিং এর মানও ঠিকঠাক আছে। সো একদিন না হয় শাকিব খান আসতেই পারেন। ফাইন। শাকিব খান সেখান থেকে একদিন ম্যানেজ করে ওইখানে স্যাক্রিফাইস করলো। এখানে না। প্রিন্সে স্যাক্রিফাইস করে চলে আসলেন। এখন এই যে স্যাক্রিফাইস শব্দটা, এই শব্দটাই হচ্ছে গিয়ে ইম্পর্টেন্ট আজকের কন্টেন্টে আমার। দেখেন আমাদের দেশে শাকিব খানের সমতুল্য তো কেউ নাই, মেগা স্টার শাকিব খানের সমতুল্য। কিন্তু তার কাছাকাছি একজনের নাম উঠে আসে। কাছাকাছি। একজন না, কয়েকজনের নাম উঠে আসে। আমি নামগুলো বলবো না। সেই কয়েকজনের প্রিভিয়াস কেস স্টাডি করে আমি দেখলাম যে তারা যখন কোনো বড় প্রজেক্ট হাতে নেয়, সিনেমার মতো, তখন সেই বড় প্রজেক্টের জন্যে এমনভাবে তারা ডেডিকেটেড থাকে, এমনও হইছে সেই নায়কদের একজন ১ বছর, টানা ১ বছর অন্য কোনো কাজ করে নাই, শুধু এই কাজটাই করছে। নট এ সিঙ্গেল টিভিসি, ওবিসি, নাটক মানে কিচ্ছু করে নাই। কোনো প্রোগ্রাম কোথাও যায় নাই। একটা বছর ওই একটা সিনেমার সঙ্গে সে ডেডিকেটেডলি লেগেছিল। সিনেমার নাম বললে, নায়কের নাম বললে তো নাম বলাই হয়ে যাবে যে বললাম না এই কারণে। তো এইটাকে বলে একটা সিনেমার প্রতি একজন সুপারস্টার, একজন মেগা স্টারের ডেডিকেশন। যাক বাংলাদেশের কথা বাদ দেই। বাংলাদেশের কথা বললে অনেক কাদা ছোড়াছুড়ি হবে, তো আমরা একটু ভারতে যাই। আপনারা একটু আল্লু অর্জুনের দিকে তাকায় দেখেন। আপনারা একটু ইয়াসের দিকে তাকায় দেখেন, কেজিএফ এর। আপনারা একটু আ প্রভাসের দিকে তাকিয়ে দেখেন। তারা যখন একটা প্রজেক্ট করে, বড় বাজেটের প্রজেক্ট, ভাই এটা সিনেমা। যতটা ইফোর্ট আপনি দিবেন ততটা ফিডব্যাক আপনি পাবেন। হ্যাঁ, কথা হচ্ছে গিয়ে শুধু শাকিব খান নিজে একা এফোর্ট দিলে তো হবে না। পুরা টিমকে এফোর্ট দিতে হবে। লাস্ট রাজামৌলি, এস রাজামৌলি একটা সিনেমায় সম্ভবত বাহুবলীতেই আ নিজে এবং তার প্রোডাকশন টিমকে ভালো কোনো হোটেলে না রেখে, নরমাল হোটেলে রেখে এবং নরমাল সবজি খাওয়ায়া, প্রোডাকশনের টাকা বাঁচায়া সেই টাকাটা সিনেমায় ইনভেস্ট করছে। পরে সিনেমাটা কি হইছে সেটা দর্শক দেখছে। তো এই যখন একটা সিনেমায় ডেডিকেশন থাকে তখন শাকিব খানের এই লেভেলের ডেডিকেশনটা একটু একটু ডিমান্ড করে আসলে। মানে খুব বেশি কিছু যায় আসে না। এতে করে নতুন কিছুও না, এই ব্যাপারটাও নতুন কিছু না। কিন্তু এখন এই পর্যায়ে এসে শাকিব খান নিজেকে যেই উচ্চতায় নিয়ে গেছে, এই উচ্চতায় এসে শাকিব খানের এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। ছোট, ছোট জিনিস মাথায় রাখতে হবে। এখন আর তার তো বড়, বড় ভুল হবে না। বড়, বড় জিনিস ফসকে যাবে না। খুব ছোট, ছোট বিষয় তাকে সি সিম মানে সিম্পল বিষয়গুলো তার মেনে চলতে হবে, এড়িয়ে চলতে হবে, লোভ সংবরণ করতে হবে। ভাই শাকিব খান পেয়ে গেছে। তার তো টাকার অভাব নাই।
এই জীবনে শাকিব খান যা কামাইছে, এই টাকা সে তার ৩ পুরুষ শেষ করতে পারবে না। পায়ের উপর পা তুলে বইসা খাইলেও। তো এখন তাকে সেই ডেডিকেশনটা দিতে হবে। এখন তাকে কালজয়ী কিছু কাজ করতে হবে। কালজয়ী। এখন তার এমন কাজ করতে হবে ২০ ঘন্টা টানা শুটিং করলেন শাকিব খান। নো। ২০ ঘন্টা টানা শুটিং করলেন শাকিব খান। এর চেয়েও বড় কিছু যদি শুনতে চাই আমরা। শাকিব খান শুটিং এর সেটে ঢুকছে, তার নাওয়া খাওয়া সব ঐখানে, শুটিং শেষ করে সে বাইরে হইছে ওখান থেকে। এরকম কিছু শুনতে চাই। তাইলে না একটা মাস্টারপিস, একটা এক্সক্লুসিভ কিছু বেরিয়ে আসবে। সো চাওয়াটা একটু বেশি হয়ে যাচ্ছে মনে হয় আমাদের। কারণ মেক্সিমাম দর্শক দেখছি যে শাকিব খান যা দেয় তাতেই খুশি। তাদের কোনো চাহিদা নাই, চাওয়া নাই শাকিব খানের কাছে। যে মানের সিনেমা দেখ, যে মানের গল্প দেখ, যে মানের কাজ দেখ, সবই তারা এ গ্রেড, এ প্লাস তাদের কাছে। ভাই এখন এই যুগে এসে মানুষ নিজেকে, ইভেন শাকিব খান নিজেও নিজেকে দেখতে চায় ইন্টারন্যাশনাল ফিল্ডে। সো ইন্টারন্যাশনাল ফিল্ডে থাকলে ইন্টারন্যাশনাল প্লেয়াররা যেভাবে নিজেদেরকে প্রস্তুত করে, যেভাবে প্রস্তুতি নেয়, সেই প্রস্তুতির মধ্যে শাকিব খানকেও থাকতে হবে। আমি বোধহয় বিষয়টাকে মনে হইতে পারে আপনাদের যে বিষয়টাকে এত 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 বড় করে দেখার কিছু নাই। আছে, অবশ্যই দেখার আছে। এটা যদি অন্য কেউ হইতো, তাহলে বড় করে দেখার কিছু ছিল না। এটা যেহেতু মেগাস্টার শাকিব খান, এইজন্য এটা বড় করে দেখার বিষয়। এইজন্যই এটা বড় করে দেখতে হবে। ভাই এখনো ফার্স্ট লুক আসে নাই। আপনারা আচ্ছা ঠিক আছে শাকিব খান আসবে। এটা তো জানেন, মেইন স্ট্রিম জানে। তো ফার্স্ট লুকটা গতকালকে দিয়ে দিত। এই যে শাকিব এর আগেও এরকম একটা কাজ হয়েছে। সোলজারের তার লুক আউট হয়ে গেছে। তারপরে সোলজারের ফার্স্ট লুক আসছে। তার ছবি লিক হয়ে গেছে সোলজারের। তারপর ফার্স্ট লুক আসছে। তো যেই ছবি লিক হয়েছে সেই ছবির সাথে তো ফার্স্ট লুক মিলে গেছে। তো আজকে ঠিক একইভাবে শাকিব খানও এসছেন সিনেমার মাঝখানে, শুটিং এর মাঝখানে, তাকে তো সবাই দেখে ফেললো। এখন এই সিনেমার ফার্স্ট লুক তো মানুষ গেস করে ফেলছে কি হবে। কত আর পরিবর্তন হবে এর চাইতে ফার্স্ট লুক? আদৌ কি ফার্স্ট লুক তারা দিবে? আমি জানি না ফার্স্ট লুক দিবে কিনা। আমি গত কনটেন্টেও বলছিলাম যে ফার্স্ট লুকটা তারা নিজেরা তাদের আইফোনের ওয়ালপেপার রাইখে দেখবে। কি সুন্দর ফার্স্ট লুক! দেইখা পকেটে ঢুকে রেখে দিবে। এটা দর্শকদের জন্য না। আমাকে গত কনটেন্টে অনেকে কোয়েশ্চেন করছে যে আর কোন সিনেমা পোস্টার ফার্স্ট লুক দিছে? ভাই আপনারা তো জানেনই না আর কোন সিনেমা আসতেছে। আরো ১১ টা সিনেমা আসতেছে। YouTube এ সার্চ দিয়া তাদের ট্রেলার পর্যন্ত আপনারা দেখতে পারবেন। 'রোহিত' টিজার চলে আসছে, ফার্স্ট টিজার। কোন ডিরেক্টর জানেন? মেজবাহুর রহমান সুমন। হাওয়ার ডিরেক্টর। এর চেয়ে বেশি আর কিছু বলছি না। বাদবাকিগুলা নিজেদের মেধা খরচ করে Google এ সার্চ করে দেখে নিবেন। তো যাই হোক, আমাদের শাকিব খানকে পছন্দ করি। শাকিব খানের প্রতি আমাদের ভালোবাসা বেশি। শাকিব খানের প্রতি আমাদের আ ডিমান্ড বেশি। এক্সপেকটেশন বেশি তার কাছে। হাই এক্সপেকটেশন নিয়ে বসে আছি। যে প্রভাস, আল্লু অর্জুন, ইয়াশ এদেরকে টক্কর দিয়ে শাকিব খান এগিয়ে যাবে। এই ধরনের এক্সপেকটেশন নিয়ে বসে আছি। দ্যাটস ওয়াই এই কথাগুলো বলছি। তো যাকে ভালোবাসি তাকে সমালোচনাও করতে হবে। যাকে পছন্দ করি তাকে সমালোচনাও করতে হবে। নাইলে সে বুঝবে না সে ভালো করছে না মন্দ করছে। তো যাই হোক, দিন শেষে আ কথা একটাই, অনেকটা নতুন, অনেকটা ডিফারেন্ট একটা লুকে শাকিব খানকে আবার দেখতে পেলাম। নতুন একজন শাকিব খানকে দেখতে পেলাম এবং এই শাকিব খান প্রিন্সে, এই লুকে প্রিন্সের একটা কারিশমা হয়তো তিনি দেখাতে চলেছেন। তো বাদবাকি তো প্রিন্স সিনেমা দেখার পরেই বুঝতে পারব। আ শাকিব খানের নিরাপদ আ ভ্রমণ কামনা করছি। অল দ্যা বেস্ট ফর হিজ ফ্লাইটস। দেশের কাজটি শেষ করে আবার নিরাপদে প্রিন্স টিমের সঙ্গে যুক্ত হোক এবং ঠিকঠাক মতো করে প্রিন্সের প্রিন্সের শুটিং, বাকি শুটিংটা শেষ করে একটা সুন্দর সিনেমা আমাদেরকে উপহার দিক।